গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে 8:20। বাহ, আইডিয়াটা খুব ভালো। 8:25 বাজছে। আর গতদিন রাত থেকে সারা রাত বৃষ্টি, এখনো পর্যন্ত বন্ধ নেই। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, কোনো সমস্যা নেই আমার, কিন্তু একটাই একটা সমস্যা, সেটা হচ্ছে গাড়িটা ভিজছে। ওইভাবে কন্টিনিউ গাড়িটা রাত থেকে ভিজছে, তো গাড়িটা নষ্ট হয়ে যাবে, তো হয় না? তাবু নিয়ে আসতে হবে গাড়িটা ঢাকার জন্য। আর আমার বারান্দাও ভিজে যাচ্ছে, ওই উপরে আর রান্না করা যাবে না, নিচেই রান্না করতে হবে। সেটাই ঘুম থেকে উঠলাম, একটু আগে বাবা গেল বাজার। তো বাবা বাজার থেকে নিয়ে এসেছে হচ্ছে, এটা বাজার থেকে মানে রাস্তায় পেয়েছে নিয়ে এসছে না, সেটা হচ্ছে এই যে কি বলে বলো তো এটাকে, শাপলা, নাল, শাপলা, এগুলো নাম এক একটা। হ্যাঁ, শালু, এক একটা নাম, বুঝেছো? তো এটা খেতে বেশ ভালোই লাগে রসুন দিয়ে। তো সেটাই নিয়ে এসেছে। আমি তো ঘুম থেকে উঠে দেখেই অবাক, অবাক, বুঝেছো? তো এখন হচ্ছে বাসনপত্র মাজা ঘষা করতে হবে, কারণ চা বানাতে গেলে বাসনটা ধুতে হবে। চা করেছিলাম গতদিন রাত্রে, তো চায়ের বাসনটা রয়েছে এইখানেই, ওই ঘরের সামনেই হচ্ছে। মেজে ঘষে নেবো, এক বালতি জল নিয়ে আসি, নিয়ে এসে হচ্ছে মেজে ঘষে নিই। আর ইসের ওপরে মানে এত টিকটিকির উৎপাত, তা বলার মতো না। দেখো, হাগু করে একবারে সামসাইড ভাসিয়ে রেখেছে। রাতের মধ্যে যে এত হাগু করেছে, ওদের যে এত হাগু পেয়েছে, তা বলার মতো না। ঠিক আছে, তো যাই হোক, উঠলাম, এখন কাজকর্মগুলো সারি। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। বৃষ্টি হচ্ছে তো বাড়ি আর যাওয়া হবে না। আর কি আনন্দ, মাথায় রাস্তা বেরিয়েছি। এখন করবো স্নান, স্নান করে তারপর চাটা করবো। বাবার কাছে বাজার এখনো আসেনি, বাজার করে আসুন, তারপরে একসাথে চা খাবো। সেটাই। তো এইদিকে বন্ধুরা চাটা খেয়ে নিলাম। আর আসলে কি বলতো, গতদিন তো বৃহস্পতিবার ছিল, আমি না পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, এগুলো আনতে না ভুলে গিয়েছি। তো সেইভাবে তো নিয়ে আসিনি। তো আবার সকালবেলা বাবা বাজার গিয়েছিল, তো বাবাকে আবার বলতেও ভুলে গিয়েছি। তো আজকে তো এমনিও বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো আর হয়নি বৃষ্টির জন্য। মানে থেকে যেতে হয়েছে তার জন্য। এবার হচ্ছে কি করব দি বাবা আবার টুক করে গিয়ে মেজ বৌদির কাছ থেকে 2টো পেঁয়াজ নিয়ে এসছে, এই যে দিয়ে তারপরে বললো যে ঠিক আছে, আমি এক কাজ করছি, আমি গিয়ে রসুন আর পেঁয়াজটা নিয়ে আসছি দোকান থেকে। তা আমি বললাম, এর বৃষ্টির মধ্যে যেতে হবে না, ভিজে যাবে, আর দরকার নেই, এই 2টো পেঁয়াজ দিয়ে আমি এখন কাজ চালিয়ে দেবো। তো 2টো পেঁয়াজ দিয়ে কাজটা চালিয়ে দেবো বলেছি। বলছে তাহলে ওই শাপলাটা রান্না করবি, ওটা তো রসুনে ছাড়া একটু ভালো লাগে না। আমি বললাম আজকে পেঁয়াজ দিয়ে করে দেখি কেমন হবে। তো এই শাপলাকে বলতে গিয়ে না, এই কি যেন বেশ বলে দিয়েছিলাম, লাফা বলে দিয়েছিলাম, তাই তোমাদের দাদাভাই আবার বলছে যে ওটা শাপলা, ওটা লাফা না। তো আমি এখন হচ্ছে শাপলাটা রান্না করছি, আর এদিকে মাছটা ভেজে রেখেছি। তো সেটাই এখন, এখন শাপলাটা রান্না করে নিই। আর এই যে বৃষ্টি তো চলছেই। তো যাই হোক, এখন শাপলাটা ঢেকে রেখেছি। আর শাপলাটা না গলে গিয়েছিল, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। গলে গেলেই বেশ ভালো লাগে আমার কাছে, ওই তাকিয়ে তাকিয়ে থাকবে, তারপরে কচকচ করবে, ওটা ভালো লাগে না। আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এইদিকে বন্ধুরা রান্না বান্না ফুলফিল কমপ্লিট। এই যে এখানে ভাত রয়েছে, আর এইখানে সমস্ত কিছু ঢাকা রয়েছে। তো এখানে রয়েছে হচ্ছে এই যে মাছের ঝোল, আর আদা আর হচ্ছে ইয়ে দিয়ে করেছি, পেঁয়াজ একটুখানি দিয়েছিলাম। আর এইখানে রয়েছে পটল ভাজা, বেগুন ভাজা। পটল ভাজা ও খায় না, তা আমার জন্য ভেজেছি। আর এইখানে রয়েছে হচ্ছে নাল, শাপলা, বুঝেছ? আর এইদিকে এই যে খেতে বসেছে, বাবার খাওয়া হয়ে গিয়েছে, ও খেতে বসলো এখন। আর যে গ্যাসের উপরে গ্যাসটা মুছে রেখেছে একবার, পরে আর একবার মুছে নেব। তো থালা বাসনগুলো মাজবো, ওইখানে জল ভরে রেখেছি আজ ওই কিসে। এখন একটু বৃষ্টি নেই, বন্ধ আছে। এনার আবার দুপুরে কাজ রয়েছে, তাই তো। আর এই যে রেনকোট রয়েছে, পড়ে যাবে।
বাবা খাওয়া দাওয়া শেষ করে এদিকে এলিয়েন সেজেও নিলা, হ্যাঁ? তো এই যে রেনকোট পরে নিল, কারণ বাইরে হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি আবারও শুরু হয়ে গেছে। আর এখন যাবে হচ্ছে একটু লালবাগের কাজে, দিয়ে ওইখান থেকেই বললো যে আর বাড়ি আসবো না, একবারে এই কাজে চলে যাবো। দেখবে হ্যাঁ টাইম হয়ে গেছে, 12টা বাজছে। এমনিও 1টার দিকে বেরোয়, 1 ঘন্টা তো মিনিমাম কাজে লাগবে এই লালবাগে। তো তারপরে বেরিয়ে পড়বে। আর বাইরেকার ওয়েদার খুবই খারাপ, খুবই দেখো একবারেই শোচনীয় অবস্থা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর এই যে আমি জল এনে রেখেছি বাসন মাজার জন্য। হ্যাঁ তারপরে আমি দেখে নিচ্ছি। হ্যাঁ বলছি ইসের জন্য তাবু নিয়ে আসবা তোমার এই গাড়ির জন্য, নাহলে গাড়িটা শেষ হয়ে যাবে তো। তাও তো গাড়িটা ওইভাবে ভিজছে, ওকে তো ইয়ে করতে হবে না, তুমি রাত্রে বলে ছাতা ফুটি বসে থাকবে, ঢাকতে হবে না ওকে। আরে শোরুমে গিয়ে দেখে আসবে। দেখো এলিয়েন সেজে নিয়েছে, সে এলিয়েনের মতোই লাগছে। বাইরে মনে হচ্ছে আরোই জোরে বৃষ্টি শুরু হয়েছে, দেখো কি অবস্থা। আর আমাদের বাড়ি দেখো কাদার পর কাদা, আর ভালো লাগে না, আমি তো বাইরে বেরোবোই না। আর এইদিকে দেখো টাকাটা ভিজিয়ে ফেলেছে, ওই সে রেনকোটের মধ্যে ছিল টাকা। হ্যাঁ নীল আজ 20 টাকা, আর 20 টাকা দেবো, এখানে 40 টাকা রেখেছে, তাই তো? তো ভেবেছিলাম খুচরো নেই, তা দেখলাম যে না আছে 100 টাকা, তাই ওকে দিলাম। ওই গাড়িতে তেল ভরতে হবে। আর আসার পথে বললাম যে মর্টিন নিয়ে আসতে, কারণ মশারি টেনে ঘুমিয়েছি, তাও হাওয়া টাওয়া ছিল বলে অত অসুবিধা হয় না, কিন্তু এই যে ফ্যানের হাওয়াটা গায়ে লাগে না। মশারির তল দিয়ে মানে ভিতরে একবারেই ফ্যানের হাওয়া লাগে না। আর ওই বাড়িতে মশারি টানলেও ফ্যানের হাওয়া লাগে, কারণ স্ট্যান্ড ফ্যান না, স্ট্যান্ড ফ্যানে হাওয়াটা একটু বেশি লাগে, আর উপরে সিলিং ফ্যানে হাওয়াটা কম লাগে, হাওয়াটা নামেই না। তারপরে শুরু হলো বৃষ্টি। আর কাকি এসেছে, কাকি এখন রান্নাবান্না বসাবে, রেশন দিচ্ছে বললো, তো যাবে মনে হয় মেজদা যাবে রেশন আনতে। কিন্তু এই বৃষ্টির মধ্যে কোথায় রেশন দিচ্ছে সেটাই হচ্ছে মুশকিল, মানে কীভাবে দিচ্ছে। যাই হোক পাখিতে আওয়াজ করলেই বুঝতে পারি যে এই আছে, আর না হলে ইয়ে আছে, বিড়াল আছে। তা দেখছি বিড়ালই আছে। তো চলো এখন বাসনপত্রগুলো মাজবো, পরে মাজবো, কারণ এইখানে বসেই তো বাসন মাজবো, তাই না? আর বাবা উঠে স্নান টান করবে। আর বাবার খাওয়া দাওয়া 10:30টার মধ্যে হয়ে গিয়েছিল, আর আমাদের খাওয়া তো একটু আগেই হলো। তো এখন ওষুধ খেতে আমার বাকি রয়েছে, ওষুধটা খাবো, পেটে একটু জায়গা হোক তারপর ওষুধ খাবো। জল এনে রেখেছি বাসন মাজবো বলে, অনেক আগে ওই স্নান করার পরেই, মানে জামা কাপড় ছাড়ার আগেই জলটা এনে রেখে দিয়েছিলাম। আর মুরগির খাঁচার এখানে কী অবস্থা হয়েছে, পিছলা একেবারে, আর কাদায় কাদা। ঝরঝরে বৃষ্টি নেয় না, টিপ টিপ করে বৃষ্টিতে, ওর জন্য কাঁথাটারও বেশি হয়। আর আমার জুতো ছিঁড়ে গিয়েছে, তো ওই সাইডে হচ্ছে ফেল দিয়েছি। তো একটা জুতো বের করেছি, এটা পায়ে আমার একটু কম হচ্ছে না। আর এটা হচ্ছে নতুন জুতো, কালকে বের করেছি আর আজকে পরেছি। আর ছাতাটা একটু মেলে দিই, নাহলে এইভাবে থাকলেও ছাতা আসে জলমল আটকে থাকবে। কি করতেছে রে? ভালো আছিস? দেখো মুখে সবে মাখা শুরু করেছে, দেখো সাজুগুজু জিনিস নিয়ে বসেছে, এখন সাজবে, সেজে রিলস করবে। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি তো। কতটা? অনেকটা ভালো আছি আমি। শখও কম না, বৃষ্টির মধ্যে কাদা পাড়াইয়া চলে আসতেছি, বুঝেছো? তুই কি করবি তাই বল? ভালো লাগে না এই কাদা মাদার মধ্যে আসছি, বুঝেছো? পূজা, পূজা এখানে নিয়ে তো বাটি নিয়ে তো।
ওই বাসনের তে দেখ লঙ্কা মাছ কাটতেছিস। তো এদিকে বন্ধুরা রেডি হয়ে গিয়েছি, তোমাদের দাদাভাই তো দুপুরবেলা ডিউটিতে চলে গিয়েছে, আর এখন হচ্ছে আমাকে ওই বাড়িতে একটু যেতে হবে। তো তোমাদের দাদাভাই থাকলে হয়তো যেতে হতো না, কিন্তু তোমাদের দাদাভাই নেই, যেহেতু ডিউটিতে রয়েছে তার জন্য আমাকে যেতে হবে। ওই যে সেই ট্রেন তোমাদেরকে দেখিয়েছিলাম না, সেই ট্রেন নিয়ে সমস্যা, আজকে একটু পুলিশ মামারা আসবে। তো দেখা যাক, মানে একটা জিনিস একটু একটু থেকে যে এত বড় হয়ে যাবে সেটাই মানে বলা মুশকিল, ঠিক আছে। তো সমস্যাটা আমাদেরকে নিয়ে না, সমস্যাটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের যে বাড়িটা রয়েছে তাদের নিয়ে, তারাই সমস্যাটা তৈরি করেছে। এখন দেখা যাক, আমাদের ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছে সেই কাউন্সিলরের কাছে গিয়েছিলাম প্রথম বিচার করতে, তো ওরাই বসেনি, কাউন্সিলরকে আরও অপমান করে তাড়িয়ে দিয়েছে, মানে তাড়িয়ে দিয়েছে বলতে কি, তাড়িয়ে দেওয়া আর বলে আসা যে আসলেও মানবো না, কাউন্সিলরের কথাই মানবে না, বুঝেছো। তো যাই হোক, সমস্যাটা হচ্ছে আমার ঘরের পেছনে যে ড্রেনটা তোমাদেরকে দেখেছিলাম সেই ড্রেনের নিচে হচ্ছে আমার ভাসুর পাইপ দিয়েছে। তো আমার নাকি ঘরের পিছনে একটুও জায়গা নেই, আমার শ্বশুর মশাই নাকি ঘর করেছিল জায়গা ছাড়া, ঠিক আছে। তা একটা মানুষ জায়গা ছাড়া ঘর করে নিচ্ছে নিজের জায়গার উপরে, এবার যে ছাদের জলটা রয়েছে সেই ছাদের জলটা কোথায় যাবে সেটা ভাবনা চিন্তা না করে মানুষ করতে দিল ঘরটা, বলো তো, এটা একটা কথা। তা এখন তো আমার শ্বশুরমশাই নেই, এখন আছে হচ্ছে আমার ভাসুর, দুই ভাসুর রয়েছে। তো এখন হচ্ছে আমাকে যেতে হবে, তো আমি রেডি হয়ে গেছি। আর ছাতা তো আমি আনিনি ওই বাড়ি, এই ছাতাটা হচ্ছে বাবা নিয়ে গেল, যেটা হচ্ছে তোমাদের দাদাভাই থেকে পেয়েছিল ছাতাটা, ওই ছাতাটা বাবাকে দিয়েছিলাম। আর একটা ছাতা হচ্ছে রক্ত দিতে গিয়ে পেয়েছিল, সেই ছাতাটা ওই বাড়িতে রয়েছে। তো আমি তো ছাতা আনতে ভুলে গিয়েছি, মানে ভুলে গিয়েছি কি, ইচ্ছে করেই আরও ছাতা নিয়ে আসি, তার সাথে রেনকোটও রয়েছে। তো দেখা যাক, একটু আগে প্রচণ্ড জোর বৃষ্টি হয়েছিল, এখন হচ্ছে ছিটে ফোঁটা করে পড়ছে। তো আমি নিয়ে আসলাম হচ্ছে বৃষ্টিদের বাড়ি থেকে এই যে ছাতা, এই যে ছাতাটা। তো এই ছাতাটা নিয়ে আমি এখন বেরোবো, তারপরে আসার পথে যদি খুব জোর বৃষ্টি হয় তাহলে রেনকোটটা পরে চলে আসবো, তো সেটাই, আর না হলে সঙ্গে ছাতাটা নিয়ে আসবো। একটা তো বেনিফিট রাখতে হবে নিজেকে, তাই না। তো ভাসুর ফোন করেছিল, বড় ভাসুর ফোন করেছিল তোমাদের দাদাভাইকে, বললো যে তুই থাকতে পারবি না, তাহলে কামনাকে পাঠিয়ে দে। এবার এমনিতে তো দুদিন থেকে এতটাই বর্ষা নেমেছে, সারা রাত ধরে বৃষ্টি, তারপরে এখন সারাটা দিন ধরে বৃষ্টি, এখন এই ছিটে ফোটার মধ্যে দিয়ে আমাকে এখন যেতে হবে। এমনিতে বাইরে আমার কাদা টাদা একবারেই ভালো লাগছে না। আর আমার সানসেটের অবস্থাটা দেখছো, এই যে সানসেটের অবস্থা দেখো, পুরো ভিজে একাকার। এর মধ্যে কিন্তু আর রান্নাবান্না কিছুই করা যায় না, যেহেতু আমি নিচে বসে রান্না করেছি। আর এই যে বোতলগুলোতে জল ভরতে হবে, সেগুলো ভরা নেই। আর এই যে বাসন মাজতে হবে, সেটাও হয়নি। আর এই যে আমার ওষুধটা রেখেই যাচ্ছি, আমি আবার আসবো। কিছুই গোছানো মোছানো হয়নি, ভেবেছিলাম একটু লেট করে গোছাবো সমস্ত কিছু, সেটাই আর কিছুই গোছানো হলো না। যাই হোক, ওই বাড়িতে কাজ বেঁধে গিয়েছে, এখন যেতে হবে। এখন মামারা কি বিচার করছে সেটাই হচ্ছে কথা, তারা আদৌ মানছে না কি করছে সেটা মামারা। যাই হোক, এখন হচ্ছে আইন কানুনের দিক দিয়ে করা হচ্ছে সমস্ত কিছু। প্রথম তো কিছুই হয়নি, ঝগড়া ঝাঁটি ছাড়া আর কিছুই নেই মানুষের জীবনে, ঝগড়া ঝাঁটি ছাড়া অশান্তি ছাড়া কিছুই নেই। তুমি মানলেও সে মানবে না, তাহলে তাকে সেভাবে বোঝাতে হবে, তাই না। তো চলো, অত কথা না বাড়িয়ে এখন বাসতে হচ্ছে 3:45, বেরোই। হ্যাঁ, ব্যাগটা নিয়ে ছাতাটা নিয়ে তালা মেরে বেরাতে হবে। তো চলো বাইরে বেরিয়ে কথা বলছি। যে তালা মেরে দিয়েছি, আর এই যে জুতো পরেছি, আর এই যে কাদা, এইগুলোকে পেরিয়ে আমাকে এখন যেতে হবে, ঠিক আছে। বাপ্পা গো, ওরে আচার খেলে গাচার দেবে। এ কুটু, কি করছো? হ্যাঁ হ্যাঁ, আবার বাড়ি যাবো তো, আবার বাড়ি যাবো তো, আবার আসবো। হ্যাঁ, সন্ধ্যাবেলা চলে আসবো। তুমি এখন ভাত খাবা? তাই? বৃষ্টির মধ্যে কোথায় ছিল তুমি? এখন তো আওয়াজ নাই, দিদাকে পেয়ে তো কোনো কথাই নাই।
কোনো আওয়াজই নাই। দিদা যখন থাকবে না তখন, হ্যাঁ হ্যাঁ, দিদা আছে এখন বাড়িতে বসে থাকা, দিদা যখন থাকবে না তখন। চলো টাটা, বৃষ্টি আস্তে আস্তে, আমি তাড়াতাড়ি যাই। চলো, মানে এখন কাদা আর কাদা। এই রাস্তায় তো হাঁটতে সেই মজা, পিছল হয়ে গেলে ডিপে যাও। পেয়ে গেছি টোটো, চলো এখন যাওয়া যাক বাড়িতে। ওই যে এসে গেছে আমাদের মামারা, সাথে দাদাও রয়েছে, আসুক দেখি। চলো, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি, চলে এসেছে। ওর জল পাস করার জায়গা নাই, এটুকুটা আছে, এটুকুর ভাইয়ের, এটুকুটা তাও এই যে ঘিরে নিছ ওর ভাই। এটা আমি বাড়িতে ছিলাম না, বাবার বাড়ি গেছি, দিয়ে বললো ঠিক আছে বৌদি আমি পরে খুলে দিব। ওই দেখেন এই সরুটা আছে না গাছটা, ওই সরু থেকে ওদের এটুকুটা, ওই দেখেন ওই সরুটা থেকে। ওর বড় ছেলেও জানে, ওর বাবার কাছ থেকে, ওর বাবা আমার কাছ থেকে আমাদের, হ্যাঁ আমাদের কথা গাছ কেটে ওর বাবা এটুকটা করে নিয়েছে। ওই যে আর আমার এতটা জায়গা ছাড়া ছিল। একটু আমার কাছ থেকে চেয়ে নিয়েছে, এটা বাড়তি করবে। আমি মনি আসলো না লজ্জার খাতিরে, যে ও জায়গা দিল, মনি জায়গা ভেঙে দিল, লজ্জার খাতিরে আসলো না। ওরা গোটা পাড়ার লোককে ডেকেছিল, তাও আসলো না। তো এই যে বন্ধুরা, এখন যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে। ওরে বাবা রে, ঠান্ডা, কোথায় ঠান্ডা লেগেছে? ওই যে কি হচ্ছে, তো এই যে যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে। আর কাজ হলো না, কি আর বলবো তোমাদেরকে, প্রশাসনও যে এরকম হয়ে যাচ্ছে, মানে আর কিছু বলার নেই, বুঝেছো? কত একটা ঘটনা দেখিয়েছিলাম তোমাদেরকে, ওটা তো ওরকম হয়ে গেছে, এটা তো এরকম হয়েছে। তো আপডেট বলতে এখন জায়গা, নিজের জায়গা মেপে নিতে বলেছে। তো সেই কাজটার জন্য এখন আগামী 2 দিন পরে কাজটা করা হবে। তো এটাই এখন আপডেট, মানে একটু টেনশনেই আছি। মানে টেনশন বলতে কি, নিজে সলিড আছি মানে কোনো টেনশন নেই, কিন্তু ওই যে মুখের ভাষাটা অতিরিক্তই খারাপ করে না, সেটা নেওয়া যায় না। কারণ আমরা এত কথা বলি, তবু একটা গাল বেরোয় না আমাদের মুখ থেকে। যতই ঝগড়া হয়ে যাক, যতই কিছু হোক, তবু একটা গাল দিই না। সাপোর্ট দিচ্ছে না মানে। হ্যাঁ, প্রত্যেকটা কথায় কথায় গাল। যার জন্য ডাকা, তার কথা না শুনে এগেন্সের কথা শুনে সে বেরিয়ে। আমি একটা কথা বলেছি ওইখানে, তোমাদের ভিডিওতে দেখানো হয়নি, যে যেটা নিয়ে সমস্যা ছিল সেই কথাটাই বললাম, যে এদিক সরবে কেন, বলছে ওটুকু আসতে তো কী হলো, ঠিক আছে, তো ওটুকু আস্তে আস্তেই তো পুরো গোটা ঘরে ঢুকে যাবে, তাই না? তো ওরাই তো আমাদেরকে দান বলছে, আমাদের নাকি দান দিয়ে আমরা ওইখানে বাস করছি। কি আর বলবো, কিছু বলার নেই। মানুষ যে কত রকম প্রজাতির তার ঠিক নাই। পুলিশের সামনে একরকম, আর পুলিশ যখন চলে গেল তখন ভাষা আর এক রকম, নেওয়া যায় না, এত ভাষা খারাপ। যারা নেই বেঁচে তাদেরকে নিয়েও মানে টানা হাসরা করা, এই যে একটা মানে খারাপ বিষয়। আস্তে আস্তে তোমাদেরকে সব জানাবো, ঠিক আছে, সবই বলবো, কিছু লুকানোর নেই। এইসব জিনিস হয়তো আজকে আমার সঙ্গে ঘটছে, তোমাদের সঙ্গেও ঘটতে পারে, তার জন্য চলো বাড়ি থেকে যাই, প্রায় চলেই এসেছি। তো এই যে আমরা এখানে দোকানে রয়েছি, এখন দোকানে হচ্ছে এগরোল খাবো, ঠিক আছে, এগরোল নিয়ে যাবো বাবার জন্য। বাবা কুটু আর কুটুর বাবা গেল, বুঝে গেল ওইদিকে। তো কুটু আর কুটুর বাবা, আর ওইদিকে হচ্ছে কাকা হচ্ছে ভাসছে। বললাম একটু ভালোভাবে। তোমার কাকা আমার দাদা। তো তুমি এখন যদি দাদা বলো, শখ করে, আমার কিছু বলার নাই, আমি তো কাকাই বলি, তাই না? বলো তো, আমার বৌদি বলতো আমার মাকে, আমি কাকা বলবো না তো কি বলবো, দেখো তো। আর আগে এই দোকানটা জানো কিসের দোকান ছিল? মুদিখানা দোকান ছিল আগে। এই দোকানে কত বাজার করতে এসেছি ছোটো ছোটো তো থাকতো। 5 টাকায় চাউমিন।
না না, মুদিখানা বাজার ছিল তো, আগে লবণ নিতে আসলাম, কত কিছু আসতাম, তারপরে যে পুজো তো গরু ছিল কত, তাই না গো? 10 টাকায় চাউমিন করেছিল। এই 10 টাকায় চাউমিন 10 টাকায় তো আমিও খেয়েছি তো, তাই না, আমরা 5 টাকায় খেয়েছি। আমি 5 টাকায় চাউমিন খেয়েছি ছোট প্লেটে। হ্যাঁ 5 টাকায় খেয়েছি না, করোনার আগে খেয়েছি। তো ও যখন এই স্কুলে আসলো তখন আমি চলে গেছি এই স্কুল থেকে, তাহলে পুরিয়ে আর দেখা সাক্ষাৎ কি হবে? ভালো লাগবে না? বেশি পুরিও না, শ্বশুর মশাই আবার খুলে খায়। হ্যাঁ, বাবা আবার খুলে খায় কিন্তু। না 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 না, সাদা না, এমনি খুলে খাবে। এই বেশি ভিতর ভিতর পুড়িয়েও না, তখন আবার বলবে যে খুলতে গিয়ে বলবে পুড়ে গেছে, তাই বলবে। না না, কিছু বলবে না, খাই এটা। ওই যে স্যালাড ট্যালাড কেটে রেখেছে, ওই যে চাউমিন করার জন্য চাউমিন সেদ্ধ করে রেখেছে, সমস্ত কিছু, ওই যে লঙ্কা কেটে রেখেছে। আর এদের অত্যাচার শুরু হয়ে গেছে। টেম্পার দেখাচ্ছে আসলে, ওইদিকে মনে হয় কুকুর চাচাচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মর্টিন নিয়ে এসো, আসল জিনিস না নিয়ে আসলে হবেই না কিছুতেই, মর্টিন লাগবে আগে। আরে না, ওরও দিতাম না, কেন ছেড়েই দিচ্ছি ব্যাপারটাই। আমারটাই শুধু। চাউমিন আছে খালি পেঁচায় দিলা আগে বললা না, বলি তুমি বানাও একদিন, তো একটা খাইতে পারো নাকি? খেতে ইচ্ছা করে না? খাই আমরা, খিদের লাগলে একটা রোল বানাই, তাকে এত খাবে আমার চাউমিনের থেকে রোলটাই ভালো লাগে বেশি। আবার ভাতটা খা লাগে তো। হ্যাঁ, চলে আসলাম বাড়িতে, চলো ভেতরে ঢুকি। আর কাঁদার মধ্যে প্যাঁচা নিতে পা দিতে পারি না। তো এই যে এসে এগ রোল খাচ্ছি, এখানে বাবা রয়েছে। বলে এটা নিয়ে চালাও। চালাচ্ছি। এখন বাসে হচ্ছে 10টা 10। তো এদিকে তোমাদের দাদা ভাই সবার লেট, ম্যান খাওয়া এখনো হয়নি ওর, আর আমার আর বাবার হয়ে গিয়েছে খাওয়া। তো ভাবলাম যে ওর খেতে খেতে এদিকে আমি মটনটা ধরি নিই। আর মটন মানে ভাঙাচোরা মটন, তো দেখি কয়টা জায়গা পাচ্ছি, সব কটা জায়গায় একটা একটা করে বুঝে দিই। সেটা কথা না, তুমি ভালো করে জানো যে আমার কি খেতে অসুবিধা হয়। মাছ খেতে অসুবিধা হয়, তাই মাছ খাচ্ছে ফুটফুট করে। খাও কি করে? ফুটফুট করে। ব্যাপারটা হচ্ছে ফুটলে কার লাগবে বলো তো? কাটা ফুটলে কার লাগবে? তোমার লাগবে? তো তোমারই লাগবে, কিন্তু জ্বালাটা তো আমার নেই না। আরে বাস রে, মায়ের চেয়ে মাসির দর বেশি। সেটা তো আলাদাই হয় সব ক্ষেত্রে, মায়ের থেকে মাসির দর বেশি। আজকে আমি একটু মামাদের থেকে একটু নিরাশ হয়েছি, বুঝেছো? মামারা ব্যবহারটা ভালো করে না। ঠিক ঠিক, তাহলে আমি তো আমার ভাগনার কাছে খারাপ হয়ে যাবো। আরে ওই মামা নাকি? আচ্ছা, ওই মামা না, পুলিশ মামারা। আচ্ছা ধরাও। দেখো কত জায়গায় মটন ধরেছি, দেখেছো? এই পাশে দুটো, এখানে একটা, 4 জায়গায় মটন ধরে দিয়েছি। তো এদিকে ভিডিওটা শেষ করি, এখন 10টা 25। চলো আজকের মতো টাটা দিচ্ছি এখানেই। সারাটা দিন উলট পালট হয়ে গেল দিনটা পুরোপুরিভাবেই। তো আশা করি ভিডিওটা দেখে হয়তো অনেকেই কমেন্ট করবে,
কি দুর্দান্ত কি সব মানে খুঁচে খাচে একটু আধটু বলেছি তোমাদেরকে, কিছুই আগামাথা বুঝেছো কিনা কে জানে, হয়তো বুঝতে পেরেছো, অনেকটাই জানিয়েছি তোমাদের। যাই হোক চলো আজকের মতো গুড নাইট দিচ্ছি, টাটা।